বন্ধুরা, বিশাল একটা খবর বেরিয়ে আসছে এলএসি থেকে, যেখানে আবারও একবার মারাত্মক ঝামেলা হয়েছে। আর এইবার চীনা সেনারা কিভাবে মার খেয়েছে সেটাও আপনাদের বলছি। এছাড়া আর কি কি ঘটেছে সেগুলো আমরা জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, বর্তমান সময়ে এলএসিতে মহল পুনরায় উত্তপ্ত হচ্ছে, কিন্তু ভারত নিজের দিক থেকে পুরো প্রস্তুতি নিয়ে বসে আছে। এরই ফলস্বরূপ যখন সদ্যই বিবাদ হয়েছে তখন চীনকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আসলে সদ্যই আইটিবিপি জওয়ানদের একটা সাইকেল রেস হচ্ছিল। সেখানে আইটিবিপি ডিরেক্টর জেনারেল তথা ডিজিপি ছিল, আর ওনাকে এলএসি নিয়ে অনেক প্রশ্ন করা হয়। উনি অনেক কিছু বলেন। বর্তমান সময়ে কি সিচুয়েশন হয়ে রয়েছে এলএসিতে উনি বলেছেন, যেহেতু ভারত ও চীনের মাঝে কোনো ফিজিক্যাল বাউন্ডারি ডিমার্কেশন হয়নি এখনো পর্যন্ত, সেই জন্য ওখানে লাগাতার ঝগড়া হচ্ছে। তিনি আরও বলেছেন, দেশের সীমাকে সুরক্ষিত রাখাই আইটিবিপির প্রধান কাজ, তাই ওনারা সেটাকে ভীষণই মনোযোগ সহকারে করছে। আর যখন সদ্যই উত্তরাখণ্ডে 100 জন চীনা সেনার অনুপ্রবেশ নিয়ে তাকে প্রশ্ন করা হয়, তখন উনি সেটা কনফার্ম করেন না, বরং উনি বলেন গতকাল বিশাল ঝামেলা হয়েছে ভারত ও চীনের মাঝে, কিন্তু এটা অতটা বড় বিবাদ নয়, কারণ এই ঝামেলায় ভারত চীনকে এমন জবাব দিয়েছে যে এটা কোনো চাঞ্চল্য ছড়াতে পারেনি। আজ্ঞে হ্যাঁ, আপনারা স্ক্রিনে আর্টিকেলও দেখতে পারেন। আইটিবিপি আগের দিনও চীনকে উপযুক্ত জবাব দিয়েছে। আর সাধারণ বিষয়, যেহেতু ওখানে বিবাদ হয়েছে তো চীনা সেনা ভালো মতো মার খেয়েছে। আইটিবিপি খুব ভালো কাজ করছে, কারণ আগের বছর আইটিবিপি যখন চীনের সঙ্গে বিবাদ চলছিল তখন ওই সময়ে প্রচন্ড সাপোর্ট প্রোভাইড করেছিল আমাদের ইন্ডিয়ান আর্মিকে। আইটিবিপি সেখানে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ ফোর্স রূপে অবতীর্ণ হয়েছিল এবং অনেক জায়গাতেই পাহাড়ে পজিশন নেওয়ায় আইটিবিপির হাত ছিল। আইটিবিপি ডিজিটা বলেছেন, আগের দিনে অনেক ঝামেলা হয়েছে চীনা সেনার সঙ্গে, কিন্তু সেখানে ভারত চীনকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে ভারত এবার সব দিক দিয়ে প্রস্তুত আছে। আসলে চীন এরকমটা এর জন্য করছে কারণ বর্তমান সময়ে ভারত মারাত্মক প্রেসার আনছে চীনের ওপর। আর এই প্রেসারের জন্য আনা হচ্ছে কারণ তাইওয়ানের ওপরে চীন নামক বিপদ ক্রমশ বাড়ছে, সেই জন্য তাইওয়ানকে মাথায় রেখেও অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইটিবিপির জওয়ানরা পুরো প্রস্তুত আছে চীনকে ভালো মতো ধোয়ার জন্য। চীনের প্রভাব প্রতিপত্তি যতই বেশি হোক না কেন, লাদাখ এলএসির মতো পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাদের দক্ষতার সামনে চীন কিছুই নয়। সামান্য একটু ঠান্ডাতেই যে সেনাদের অবস্থা একেবারে কাহিল হয়ে যায়, সেই সেনারা আবার পাহাড়ি এলাকায় কি যুদ্ধ করবে? তাদের এই মনস্কামনা পূরণ করার জন্য এখনো অনেক পরিশ্রম করতে হবে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্টে জানান।